তোমাদের মধ্যে যাকে জিজ্ঞাসাবাদ করাই হবে তাকে শাস্তি দিয়েই ছাড়বেন। আল্লাহর সাথে সম্পর্কিত হতে হলে তাকে তার অন্তঃকরণ থেকে পরিশুদ্ধ হতে হবে। কলবান ওয়া লিসানান, তার জিহ্বাকে হেফাজত করতে হবে। আর এগুলো করা একজন মুমিনের জন্য তার শর্ত। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছ থেকে দুটি জিনিসের জিম্মাদারি চেয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুটি বিষয়ের উপরে, দুটি জিনিসের ব্যাপারে আমাকে ওয়াদা করো, কিংবা তোমরা দুটি বিষয়ের ব্যাপারে হেফাজত করো, আমি তোমাদের জান্নাতের জিম্মাদার হব। এক, তোমরা তোমাদের জিহ্বার হেফাজত করবে আর লজ্জাস্থানের হেফাজত করবে, তাহলে আমি তোমাদের জান্নাতের জিম্মাদারি হব। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বানী ইসরাঈলের 36 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলেন, ইন্নাল বাসারা, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ, তিনটা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলেন ইন্নাস সামআ, নিশ্চয়ই কান, ওয়াল বাসার চক্ষু, ওয়াল ফুয়াদ কলব, তিনটা বিষয়। কয়টা? তিনটা বিষয়। কি হবে? আল্লাহ বলেন কুল্লু উলাইক। এখন এখানে শব্দ ব্যবহার করছে তিনটা বিষয়, সামআ, বাসার, ফুয়াদ। ফুয়াদ হলো কলব। তাফসিরে মাযহারিতে এই ফুয়াদ দ্বারা কলবকে উল্লেখ করেছেন, যেটাকে আমরা নফস বলি, কলব বলি। কোরআনের আরেকটি শব্দ হলো ফুয়াদ। কোরআনের আরেকটি শব্দ কি? কলবের আরেকটি শব্দ হলো ফুয়াদ। এরপর আল্লাহ বলেন কুল্লু উলাইক, এদের প্রত্যেককে। তাফসিরে মাযহারিতে অন্যান্য জমহুর উলামায়ে কেরামের মতে বর্ণনা রয়েছে, এই কুল্লু উলাইক দ্বারা আরো অন্য অঙ্গ প্রত্যঙ্গকে বোঝানো হয়েছে। কি বলা হয়েছে? কানা আনহু মাসউলা, অতএব তোমাদের কানকে জিজ্ঞাসাবাদ করা হবে, তোমাদের চক্ষুকে জিজ্ঞাসাবাদ করা হবে, তোমাদের কলব, অন্তঃকরণকে জিজ্ঞাসাবাদ করা হবে। কুল্লু, আরো, উলাইক, এরকম আরো, অর্থাৎ আমার জবানকে জিজ্ঞাসাবাদ করা হবে, আমার জিহ্বাকে জিজ্ঞাসাবাদ করা হবে, আমার পাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কি জিজ্ঞাসাবাদ করা হবে? আবু উমায়ের থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুআবুল ঈমান গ্রন্থে এই হাদিসটি আনা হয়েছে, উদ্ধৃত করা হয়েছে তাফসিরে মাযহারিতে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বিষয়ে জিজ্ঞাসাবাদ যে করা হবে, যেমন কানকে জিজ্ঞাসাবাদ করা হবে, তুমি কি কি কাজ করেছো, তখন কান, অর্থাৎ আমাকেই জিজ্ঞাসাবাদ করা হবে। কানের মালিককে? কানের মালিককে? আমার কলব চিন্তা করে, ভাবে, এটার মালিককে? আমি। কারণ এটা আমার মালিকানাধীন, আমি নিয়ন্ত্রণ করি। হাত ছালাই, হাত গুটাই, হাত ছুড়ে দেই, তাহলে এটাকে আমি নিয়ন্ত্রণ করি। জিহ্বাকে আমি নিয়ন্ত্রণ করি। আমি মুখ বন্ধ, তাহলে জিহ্বাকে আমি ছালাই, নিয়ন্ত্রণ করি। চক্ষু দিয়ে আমি দেখি, আবার খুলি, নিয়ন্ত্রণ করি। তাফসিরে মাযহারিতে আসছে যে আমার এই হাত, চক্ষু, কর্ণ, নাসিকা, এগুলোর নিয়ন্ত্রণ আমি করি, অতএব এগুলোর মালিক আমি। অতএব আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তুমি কি কি কাজ করেছো, দ্বীনের ব্যাপারে কি কি কাজ করেছো, রবের ব্যাপারে কি কি কাজ করেছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কি কি কাজ করেছো। আমি সব বর্ণনা দিব। সব বর্ণনা দেওয়ার পর এবার আমার কানকে জিজ্ঞাসাবাদ করা হবে,
তোমাকে নিয়ে যা বলেছে, তুমি যে কান বলবে আমি তো কোরআনের তেলাওয়াত শুনেছি, আমি তো নবীজির কথা শুনেছি, আমি তো আল্লাহর কথা শুনেছি, আমি তো জিকিরের কথা শুনেছি। জিহ্বাকে জিজ্ঞেস করবে তুমি তো হালাল গ্রহণ করেছো, সে বলবে হ্যাঁ। এভাবে ধারাবাহিকভাবে আমার পাকে জিজ্ঞেস করবে তুমি কোন পথে হেঁটেছো, আমার হাতকে জিজ্ঞেস করবে তোমার হাত কোন কোন কাজের দিকে ধাবিত হয়েছে, কি হালালের দিকে না হারামের দিকে, আল্লাহ এবং তার রাসূলের লেখনির দিকে নাকি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে লেখনির দিকে তোমার হাত ব্যবহৃত হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হবে। তখন আমি সব হ্যাঁ পজিটিভ সাক্ষ্য দেব, কিন্তু এর পরবর্তীতে আমার জবান তালা লাগিয়ে দেওয়া হবে। এবার আমার কানের জবান খুলে দিবে, এবার কান বলে দিবে আমি কি শুনেছি কি শুনিনি, আমার জিহ্বা বলে দিবে আমি কি বলেছি কি বলিনি, আমার অন্তর কি চিন্তা করেছে চিন্তা অনুযায়ী করেছে আর কি চিন্তা করেনি, কি নেগেটিভ আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ কি কি ভেবেছে পরিকল্পনা করেছে, সেই কল্ব সেদিন সাক্ষ্য দিবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুয়াদ, অবশ্যই কর্ণ চক্ষু এবং অন্তঃকরণ, কুল্লু উলাইক, এরূপ এদের সকলকে কানা আনহু মাসউলা, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসাবাদ করবেন। এখন এই জিজ্ঞাসাবাদে কে কে আছেন যে প্রস্তুত যে আমি আমার সব জিজ্ঞাসাবাদের জবাব আমার রবের কাছে দিতে পারবো? কারণ এই মিম্বার থেকেই বলেছিলাম অন্য এক সূরাতুল আরাফের অন্য এক তাফসীরের আলোকে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যাকে জিজ্ঞাসাবাদ করাই হবে তাকে শাস্তি দিয়েই ছাড়বেন, আর যাকে বিনা হিসাবে মাফ করে দিবেন তার আর কোনো হিসাবও নাই, জিজ্ঞাসাবাদও নাই, তার শাস্তিও নাই।